দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হলেন ধূমাবতী। আর ধূমাবতী সম্পর্কে আমরা জানি যে তিনি আদ্যাশক্তি মহামায়ার বৃদ্ধা তথা বিধবা রূপ। শত্রুনাশ, দুঃখ তথা দুর্ভাগ্য নাশের জন্য তার আরাধনা হয়ে থাকে। কিন্তু আসলে ভগবতী ধূমাবতীর এই বৃদ্ধা ও বিধবা রূপটি তার অজস্র রূপের মধ্যে একটি মাত্র রূপ। এর বাইরেও মা ধূমাবতীর অজস্র রূপ আছে। আসলে দশ মহাবিদ্যার 10 দেবীরা এক একজন দেবী মাত্র নন। তারা তো এক একটি সম্প্রদায় তথা সাধনক্রমকে নির্দেশ করেন। এক এক মহাবিদ্যার অধীনেই আছে অজস্র মহাবিদ্যার সাধনা। ধূমাবতী মহাবিদ্যার মধ্যেও এমন অজস্র দেবীদের সাধনা রয়েছে, যাদের সম্মিলিত সাধনক্রমই হল ধূমাবতীর ক্রম সাধনা। আজ জানব ধূমাবতীর সেই রূপী কিছু সাধনার কথা, সঙ্গে জানব সেই ধূমাবতীর ভৈরবের কথা। সঙ্গে থাকবেন শেষ অবধি। বেদে নির্ঋতি নামে এক দেবী আছেন। নির্ঋতি দেবীকে নিয়ে আমি আগে কথাবাচকের বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক রইল। আজ এই ধূমাবতীর ভৈরব পর্বে আমি আলোচনা করব নির্ঋতি রূপা মহাবিদ্যা ধূমাবতীর কথা। বেদে নির্ঋতির যে রূপটি ধূমাবতীর সঙ্গে একাকার, তার নাম হলো ধূম্রকালী। তার স্বরূপ হলো এই প্রকার: রক্তাঙ্গিং রক্তবস্ত্রাং করিকরবিলসৎকুণ্ডলাং চণ্ডদ্রমষ্টাং কণ্ঠদ্দধুরুণ্ডমালাং পরিসরবিলসৎ শোভিপৈশাচবৃন্দাং ঘোরাং ঘোরট্টহাসাং করকলিতকপালাসিরৌদ্রাং ত্রিনেত্রাং শত্রূনাং প্রাণহন্ত্রীং শশীশিশুমুকুটাং ভাবয়ত ধূম্রকালীম। সেই দেবী ধূম্রকালীকে ভাবনা করি, যিনি ধূম্রবর্ণা, তার সারা গায়ে রক্ত অনুলেপিত, তিনি রক্তবস্ত্র পরিহিতা, তার কানে ঝুলছে হাতির সুরের কুণ্ডল, তার তীক্ষ্ণ দাঁত রয়েছে, গলায় ঝুলছে মুন্ডমালা, তিনি পিশাচগণের দ্বারা আবৃতা, তিনি অতিশয় ঘোরা, ঘোর অট্টহাসিতে দিগ্নাদিত করেন, তার দুই হাতে বিরাজ করছে কপাল ও খড়গ, তার 3টি চোখ আছে, তিনি শত্রুদের প্রাণ নাশিনী, তার মাথার মুকুটে রয়েছে প্রতিপদের ক্ষীণ চাঁদ। এই দেবী ধূম্রকালীকে নির্ঋতি কালীও বলা হয়। ইনি রাক্ষসদের জননী, ভূত প্রেত পিশাচের দেবী। এর পতি হলেন রাক্ষসীদের রাজা ভগবান নৈঋত। এই নৈঋতকে নিয়েও কথাবাচকে আমি আগে এক ভিডিও করেছি, মনে আছে তো? যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে অবশ্যই তা দেখে ফেলুন, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। তবে এই ধূম্রকালীর প্রতিরূপে ভগবান নৈঋত এক বিশেষ রূপ ধারণ করেন। সেই রূপকে বলা হয় কাল ভৈরব। এই কাল ভৈরবের স্বরূপ হলো এই প্রকার: আরূঢ়ং শৈরভেন্দ্রং জলদনলশিখং মুণ্ডমাং শাস্তিমালাম প্রাশং শূলং চ বজ্রং मूषलमथ हलं चर्मपात्रं च पाशं हस्तैर्बिभ्राणमंशस्थनमितमुखं भीमकायं त्रिनेत्रं कालं घोरट्टहासं রিপুকুলমথनं খর্বগর্বং নমামি। ভগবান কাল ভৈরব মহিষের উপর বসে আছেন। তার মাথার চুলগুলি অগ্নিশিখার মতো ঊর্ধ্বমুখী। তিনি মুন্ড, মাংস ও অস্থির মালা পরে আছেন। তার 8 হাতের দক্ষিণের 4 হাতে বিরাজ করছে ক্রমশ প্রাশ, শূল, বজ্র এবং মুষল, আর বাম দিকের 4 হাতে বিরাজ করছে ক্রমশ হল, চর্ম, পাত্র এবং পাশ। তিনি ভীমকায়, ত্রিনেত্র, কাঁধের দিকে তার মাথা ঝুঁকে আছে। তিনি ঘোর অট্টহাস করছেন। তিনি শত্রুদের নাশ করেন, তাদের গর্ব চূর্ণ করে থাকেন। এই কাল ভৈরব নৈঋতর সঙ্গে ধূম্রকালী নির্ঋতির আরাধনা করতে হয় শ্মশানে। ভূত প্রেত পিশাচ রাক্ষস তথা শত্রুর দ্বারা পীড়িত হলে এই যুগলের সাধনার দ্বারা সমস্ত অপশক্তিকে জয় করা যায়। বিশেষত শ্মশান সাধনার সময় এদের স্মরণ করলে ভূতের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। দেবী ধূমাবতীর মুখ্যতম স্বরূপগুলির অন্যতম এক স্বরূপ হল জ্যেষ্ঠা। তিনি কাকমুখী ও গর্ধব বাহনা। ধ্যায়েৎ কালভ্রনীলাং বিকলিতবদনাং কাকনাশাং বিকর্ণাং সংমার্জণ্ডুল্কসুরপৈর্युतमुशलकरां वक्रदन्तां विशास्यां
ज्येष्ठां निर्वाणवेशां भ्रूकुटितनयनां मुक्तकेशीमुदारां शुष्कतुङ्गातिर्यक्स्तनभरयुगलां নিষ্কৃপাং শত্রুহন্ত্রীম। অর্থাৎ আমি সেই জ্যেষ্ঠা দেবীর ধ্যান করি, তিনি কালো মেঘের মতো কৃষ্ণবর্ণা, তার মুখখানি কাকের মতো চঞ্চুতার, তার কোনো কান নেই, তার 4 হাতে বিরাজ করেছে ঝাঁটা, হুঁকো, কুলো এবং মুষল, তার বাঁকা দাঁত, তিনি বিবস্ত্রা, কুটিল ভ্রুযুগল, মুক্তকেশী, তার স্তনযুগল শুষ্ক এবং তির্যক, তার মধ্যে কোনো করুণা নেই, তিনি শত্রুনাশিনী। এই দেবী জ্যেষ্ঠা ধূমাবতী হলেন ভগবান সরবেশ্বরের শক্তি। সরবেশ্বর সম্পর্কে ভিডিও তো আগে করেইছি। সেই কালাগ্নিরুদ্র সরবেশ্বরের পেটে যে আগুন থাকে, তারই ধোঁয়ারূপে দেবী ধূমাবতী সরবের হৃদয়ে বাস করে। জ্যেষ্ঠা ধূমাবতীর সাধনার সময় তাই সরভের কবচ পাঠ করা অবশ্য কর্তব্য, নইলে প্রাণ সংকট দেখা দেয়। সরভের কবচে নিজেকে আবৃত করেই ধূমাবতীর সাধনা করা উচিত, এতে দেবী ধূমাবতী মঙ্গলময় হয়ে থাকে। সরভের সঙ্গে ধূমাবতীর যুগল সাধনা করলে শত্রুনাস্ত হয়ই, বিষম বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়, দুরারোগ্য ব্যাধি কিংবা গ্রহবাধা দূর হয়। দেবী ধূমাবতীর তৃতীয় স্বরূপটি বিধবা রূপে বিখ্যাত। विवरणा चंचला रुष्टा दीर्घा च मलिनाम्बरा विवरणा कुन्तला रुक्षा विधवा वीरलद्विजा काकध्वजा रथारूढा विलम्बिता पयोधरा सर्पहस्तातिरुक्षाक्षी धृतहस्ता वरान्विता प्रवृद्धघोनातो भ्रीशं कुटिला कोटिलेक्षणा शोत्पिपाशार्दिता नित्यं भजदा कलहप्रिया। বিধবা রূপ ধারিণী দেবী ধূমাবতী হলেন বিবর্ণা, চঞ্চলা এবং দীর্ঘকায়া। তিনি রুক্ষভাবে বিরাজ করেন, সবসময় রুষ্ট হয়ে থাকেন, তার দাঁতগুলি ফাঁকা ফাঁকা, তার মাথার চুলগুলি বিবর্ণ, তিনি কাকবাহিত রথে বসে আছেন, হাতে তার সূর্প বিরাজ করছে, তার কুটিল দৃষ্টিতে রয়েছে শুধুই কুটিলতা, তিনি ক্ষুধা এবং পিপাসায় কাতরা, তিনি কলহ পছন্দ করেন ও সকলকে ভয় প্রদান করেন। এই রূপে দেবীর ভৈরব নেই বলেই বিশ্বাস করা হয়, কারণ দেবী এখানে বিধবা রূপিণী। কিন্তু শাস্ত্রমতে কোনো শক্তির সাধনাই তার স্বামীকে ছাড়া করা উচিত নয়। অনেকেই দেবী ধূমাবতীর সাধনায় একলা ধূমাবতীর পূজা করেন বলে রোগে ভোগে জর্জরিত হন, কারণ একলা ধূমাবতীর সাধনা করলে দেবীর কোপের ভাগী হতে হয়। কারণ পতিহীনা বিধবা রূপে দেবী ধূমাবতী দুঃখ সাগরে নিমগ্ন। পতিবিরহে কাতরা এই রূপের সাধনা করে আমরা কোনো কামনা বাসনা জানালে দেবী অতিশয় কুপিতা হন। তাই মহামায়াকে কখনো বিধবা রূপে ভাবনা করতে নেই। তিনি বিধবা হলেও তার ধব, তার স্বামী সূক্ষ্মভাবে তার সঙ্গেই আছেন, এমনটাই ভাবা উচিত। আর তাই বিধবা রূপিণী ধূমাবতীর ভৈরব রূপে শবশিবের পূজা করতে হয়। শবশিবের স্বরূপটি হল এই প্রকার: দেব্যৌদরস্থিতং রুদ্রং জটাজূটা সমন্বিতং পরশুং চ মৃগং চৈব বরাভয়ালসৎকরং দেবী তেজ হরং চাপি পরং তেজোময়ং ভজে। অর্থাৎ দেবীর উদরে স্থিত ভগবান রুদ্র জটাজূটধারী, তার 4 হাতে বিরাজ করছে পরশ মৃগ বরদ এবং অভয়। তিনি দেবীর তেজ হরণকারী, কিন্তু স্বয়ং পরম তেজময়। সেই রুদ্রকে ভজনা করি। দেবী পার্বতী ক্ষুধার্তা হয়ে শিবকে খেয়ে ফেললে ভগবান শিব দেবীর পেটের মধ্যে বসেই দেবী পার্বতীর সমস্ত তেজ শোষণ করে দেবীকে বৃদ্ধা করে ফেলেছিলেন। দেবী এই রূপে প্রতিহত বিধবা হয়েছিলেন, যদিও তার পেটের মধ্যেই ভগবান শিব চৈতন্য রূপে বিরাজ করছিলেন। তাই দেবী ধূমাবতী বিধবা হলেও অক্ষয় সধবা রূপেই আরাধিতা হন। মা ধূমাবতীর সব থেকে ভয়ঙ্কর মূর্তি হল ধূম্রবারাহী দেবী। একে বৈবৎসতী তথা মৃত্যু বারাহীও বলা হয়। ইনি বারাহী মহাবিদ্যার রূপভেদ। কাল মৃত্যুতন্ত্র মতে वाराही धूम्रवर्णा च भक्ष्यन्ते पुंसदा पशुरूपां मुनिसूरैर्वन्दितां धूम्ररूपिणीं। ধূম্রবর্ণা বারাহী শত্রুদের ভক্ষণ করে, তিনি শূকর পশু রূপিণী, মুনিগণ ও দেবগণের দ্বারা বন্দিতা সাক্ষাৎ ধূমাবতী রূপিণী। এই যে শূকর রূপিণী ধূমাবতী, ইনি হলেন ভগবতী ধূম্রবারাহী। ইনি বৈবৎসজ্জমের শক্তি বলে একে বৈবৎসতীও বলা হয়। দেবীর স্বরূপ হল এই প্রকার: वैवत्सती महाभीमा दुर्धरा महिषोपरि शूकरस्या कपालस्विक् पिबन्ती दण्डधारिणी।
ভীমকায়া দেবী বৈবৎসতী অতিশয় উগ্রা। তিনি মহিষের উপর বসে আছেন, তার মুখখানি শূকরের মতো। নিজের এক হাতে তিনি দণ্ড ধারণ করে আছেন এবং অপর হাতে কপাল পাত্র হতে রক্তপান করছেন। দেবী বৈবৎসতী ধূম্রবারাহীর স্বামীরূপে ধর্মরাজ যৌম অতিশয় উগ্র। তাকে মৃত্যু ভৈরব বলা হয়। তার স্বরূপ হল এই প্রকার: রক্তাক্ষং ভীমদ্রংষ্টং প্রকটিতবদনং বক্রনাশং कराब्जै शूलं पाशं कपालं फणिमूषदहलः वज्रखेटं वहन्तं भीमं कालभ्रनीलं भ्रकुटितनयनं शैरिवत्स्कन्धरूरं नानाभूतैकरालैः परिवृतमखिलं प्राणकालं भजामि। অর্থাৎ কালরূপী সেই মৃত্যুকে ধ্যান করি, যার রক্তিম চোখ, ভয়ঙ্কর দাঁত, বিকৃত মুখ, বাঁকা নাক এবং 8টি হাত রয়েছে। সেই 8 হাতে তিনি ক্রমশ শূল, পাশ, কপাল, সাপ, মুষল, হল, বজ্র এবং ঢাল ধারণ করে আছেন। তিনি কালো মেঘের মতো ঘন কালো, ভীমকায় শরীর তার, তার ভ্রকুটি কুটিল চোখ। তিনি মহিষের পিঠের উপর বসে আছেন। নানা রকম করাল বদন ভূতেরা তাকে ঘিরে আছে। এই মৃত্যুরূপী যমরাজের সঙ্গে বৈবৎসতে ধূম্রবারাহীর আরাধনা যে করে, তার শত্রুরা প্রাণী বাঁচার আর কোনো কুল পায় না। অথচ এই যুগলের সাধক স্বয়ং মৃত্যুর প্রকোপ থেকে রক্ষা পেয়ে থাকে। ধূমাবতীর আরও এক উগ্রতম স্বরূপ হল চিতিবাসিনী। এই চিতিবাসিনী আসলে অন্য কেউ নন, আমাদের সুপরিচিতা মা শ্মশান কালী। আসলে ধূমাবতী ও কালীর মধ্যে কোনো পার্থক্য নেই। বেদের নির্ণীতি তন্ত্রে কালী ও ধূমাবতী হয়ে আরাধিতা হয়ে থাকেন। তাদের মধ্যে শ্মশান কালী রূপে এই নির্ণীতি কালী ও ধূমাবতী একাকার হয়ে বিরাজ করেন। দেবী ধূমাবতীর এই শ্মশান কালী স্বরূপটি হল এই প্রকার: দ্বিভুজাং কৃষ্ণবর্ণাং চ ত্রিনেত্রাং সর্পভূষণাং কপালশূলা দধতিং চিন্তয়ত চিতিবাসসিং। অর্থাৎ দেবী দ্বিভুজা, কৃষ্ণবর্ণা, ত্রিনেত্রা এবং সর্পভূষণা, তার হাতে কপাল এবং শূল বিদ্যমান সেই চিতিবাসিনী ধূমাবতীকে চিন্তা করি। এই চিতিবাসিনী ধূমাবতীর পতি হলেন চিতিপতি কাল ভৈরব। এবার এইখানে এক মজার ব্যাপার আছে। শ্মশান তো অনেক, তাই চিতিপতিও অনেক। আসলে আমাদের গ্রামে, শহরে, পুরে সর্বত্র কোনো না কোনো শ্মশান আছেই। প্রত্যেক শ্মশানের জন্য সুনির্দিষ্ট এক চিতিপতি কাল ভৈরব আছেন। আর আছেন সে চিতিপতির পত্নী রূপা শ্মশানের অধীশ্বরী চিতিবাসিনী ধূমাবতী। শ্মশানে সাধনা করতে গেলে সেই সেই শ্মশানের অধিষ্ঠাত্র দেবতা রূপে সেই সেই শ্মশানের চিতিবাসিনী ও চিতিপতির পূজা করতে হয়। সেই চিতিবাসিনীর প্রতি চিতিপতির স্বরূপ হল এই প্রকার: রক্তজাল জটাধরং শশধরং রক্তাঙ্গতেজোময়ম হস্তে শূল কপাল পাশডমরং লোকস্য রক্ষাকরম নির্বাণং শুনবাহনং ত্রণয়নং আনন্দকোলাহলম বন্দে ভূত পিশাচনাথ মনিষং ক্ষত্রস্য পালং শিবম। শ্মশানের ক্ষেত্রপাল শিবের জটাজার রক্তিম বর্ণে। সেই জটায় বিরাজ করছে শশীখণ্ড। তিনি রক্তবর্ণ, অতি তেজময়। তার 4 হাতে বিরাজ করছে শূল, কপাল, পাশ এবং ডমরু। তার পরনে কোনো বস্ত্র নেই। তিনি কুকুর বাহন, ত্রিনয়ন, মদপানে মত্ত, ভূত প্রেত পিশাচের ঈশ্বর হলেন তিনি। এই চিতিপতি কাল ভৈরবের সঙ্গে চিতিবাসিনী ধূমাবতীর আরাধনা করলে ভূত প্রেতের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। ভগবতী ধূমাবতীর এই সাধনা মূলত শ্মশানবাসী কাপালিকারা করে থাকে। অবশেষে ভগবতী ধূমাবতীর সেই রূপটি আলোচনা করব যাকে ধূমিনীও বলা হয়। সমুদ্র মন্থনের সময় ভগবতী ধূমাবতীর এই রূপটি মা লক্ষ্মীর আবির্ভাবের পূর্বে আবির্ভূতা হয়েছিল। তাই ইনি লক্ষ্মীর জ্যেষ্ঠ ভগিনী রূপা, তাই একে জ্যেষ্ঠা লক্ষ্মীও বলা হয়। কিন্তু তিনি অতিশয় কুৎসিত এবং উগ্র ছিলেন বলে তাকে দেবতা বা অসুরের কেউ গ্রহণ করতে চায়নি। তখন দেবী ধূমিনী দুঃখ পেয়ে ভগবান নারায়ণের কাছে আশ্রয় চাইলে ভগবান নারায়ণ কপিল রূপে এই ধূমিনীকে বিবাহ করে। সেই ধূমিনী দেবীর স্বরূপ হল এই প্রকার: শ্যামাঙ্গিং রক্তনয়নাং শ্যামবস্ত্রত্তরীয়কম বামহস্তে শোধনং চ দক্ষিণহস্তে তু শূর্পকম ধৃত্বা বিকির্ণকেশাং চ ধূলিধূসর বিগ্রহাম লম্বষ্টিং শুভ্রদশনাং লম্বমানাভয়োধরাম সংলগ্না ভ্রূযুগযৌতাং কটুদ্রমষ্টুষ্টবল্লভাম ক্रीशरस्तु कुलित्थत्तं भग्नभाण्डातलस्थितां तिलपिष्ट समायुक्तं मुहुर्मुहुश्च भक्षितं महिषी सिंगताटङ्किं लम्बकर्णाति भीषणाम्। তিনি শ্যামাঙ্গী, রক্তলোচনা,
শ্যামবর্ণের বস্ত্র উত্তরীয় পরে আছেন। তার বাম হাতে ঝেঁটা এবং ডান হাতে কুলো রয়েছে। তার মাথার চুল এলোমেলো, ধূলিধূসরে মলিন তিনি। তার লম্বা ঠোঁট, তিনি শুভ্রদন্তযুক্তা, তার স্তন লম্বিত, তার ভ্রুযুগল জোড়া, তার দাঁত তীক্ষ্ণ ও ঠোঁট মোটা। তিনি কৃশর কুলুত্থবাদী চিবোতে ভালোবাসেন। তার পদতলে একটি ভাঙা হাঁড়ি রয়েছে। তিনি তিলের পিঠে খাচ্ছেন বারবার। তার কানে মোষের শিং দিয়ে তৈরি দুল রয়েছে। তিনি লম্বকরণা এবং অতি ভীষণা। এই জ্যেষ্ঠালক্ষ্মী ধূমিনীর প্রতিস্বরূপ কপিল হলেন স্বয়ং নারায়ণের পশ্চিম মুখ। উদয়াদিত্য সংকাশং পিঙ্গল স্মশ্রুলোচনম চতুর্ভুজমুদারাঙ্গং পদ্মাদ্যৈরূপশোভিতম শীতবস্ত্রোত্তරීয়ং চ মুক্তাভরণভূষিতম শীতমাল্যাধরং ধ্যায়েৎ কাপিলং মন্ত্রনায়কম। সেই মন্ত্রনায়ক কপিলের ধ্যান করি, যিনি উদিত সূর্যের মতো উজ্জ্বল, পিঙ্গলাভ দাড়ি গোপ এবং চোখ দুটি তার পিঙ্গল বর্ণে। তিনি চতুর্ভুজ, চার হাতে ধরে আছেন শঙ্খচক্র গদা এবং পদ্ম। তার পরনে আছে সাদা ধুতি উত্তরীয়। তিনি মুক্তার আভরণে ভূষিত এবং সাদা ফুলের মালা কণ্ঠে ধারণ করে আছেন। এই কপিলই মুনিরূপে সাংখ্য দর্শন প্রবর্তন করেছিলেন এবং গঙ্গাসাগর সঙ্গমে আজও এই কপিল মুনির মন্দির আমরা দেখতে পাই। রামায়ণ মতে রামচন্দ্র এই কপিল নামক নারায়ণেরই অবতার। কথিত আছে অতিশয় কলহপ্রিয়া বলে তিনি ধূমিনী অলক্ষ্মীকে ত্যাগ করেছিলেন। এই কপিল মুনির অপর পত্নীর নাম হল জয়া। সেই জয়া নামক লক্ষ্মী সীতারূপে অবতার নিয়েছিলেন, আর সেই ধূমিনী অলক্ষ্মী ছায়া সীতারূপে রাবণকে ধ্বংস করেছিলেন। এছাড়াও দেবী ধূমাবতীর অজস্র রূপ আছে। প্রত্যেক রূপেই তার পরিবার দেবতা বিভিন্ন হয়ে থাকে। তাহলে বন্ধুগণ, আজকের মতো আমাদের এই পর্ব এখানেই শেষ করি। কেমন লাগলো জানাবেন কমেন্টে। এমনই আরও নানান তথ্য জানার জন্য যুক্ত থাকবেন কথাবাচক চ্যানেলের সঙ্গে। জয় মা ধূমাবতী।